নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যে চ্যানেল তোমাদের এতদিন ধরে অনেক হেল্পফুল ভিডিও দিয়েছে, যে ভিডিও দেখে প্রিয় ক্যান্ডিডেট তোমরা অনেক সরকারি চাকরির জন্য আবেদন করেছো এবং অনেক বেসরকারি চাকরিতেও তোমরা জব পেয়েছো। সেই বিশ্বাসযোগ্য চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আরও আরেকবার আন্তরিকভাবে অনেক স্বাগত। আজকে তোমাদের বিশ্বাসযোগ্য চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সামনে যে সরকারি চাকরির বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছে সেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট রিক্রুটমেন্ট 2024-এর তরফ থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা প্রত্যেকে জানতে পোস্ট অফিসে জিডিএস পদে নিয়োগের জন্য কিন্তু তোমাদের কোনো রকম লিখিত এক্সাম দিতে হয় না, কিন্তু এবার থেকে জিডিএস পদে নিয়োগের জন্য তোমাদের কিন্তু লিখিত পরীক্ষার এক্সাম দিতে হবে। ইন্ডিয়ান পোস্টের গ্রুপ সির তরফ থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। গ্রুপ সি পদের কিন্তু কর্মী নিয়োগ এখানে করা হবে। এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ লিখিত পরীক্ষার মাধ্যমে এবং নিজের যোগ্যতায় কিন্তু চাকরি পেতে হবে। একটা বিরাট পরিমাণের কিন্তু ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে। এখানে মোট শূন্যপদ রয়েছে 72,186টি। দেখতে পাচ্ছ তাহলে তোমরা একটা বিপুল পরিমাণে শূন্যপদ রয়েছে। এটা কিন্তু তোমাদের জন্য একটা খুব দারুণ দুর্দান্ত কিন্তু চাকরির সুযোগ রয়েছে। তোমরা যারা যারা যোগ্য প্রার্থী হবে তারা কিন্তু এখানে আবেদন করে দেবে। তোমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, যাদের এখন পর্যন্ত কোনো এক্সপিরিয়েন্স নেই, তাদের জন্যই কিন্তু এই 72,186টি শূন্যপদ রয়েছে। এরপরে তোমরা আরও 10,000 ভ্যাকেন্সি দেখতে পাবে। তোমরা যারা পোস্ট অফিসে অন্য কোনো কাজে তোমাদের এক্সপিরিয়েন্স আছে সেই সব ক্যান্ডিডেটদের জন্যই এই ভ্যাকেন্সিটা বেরোবে। তোমরা যারা এর আগে গভর্নমেন্টের এমপ্লয়ি ছিলে তারাই কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। এই যে আরও অতিরিক্ত 10,000 শূন্যপদ বেরোবে, এটা কিন্তু শুধুমাত্র এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার তোমরা জেনে নাও এখানে কোন পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে এমটিএস পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে মেল গার্ড যে পদটি রয়েছে তার জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। এছাড়াও পোস্টম্যান পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। একটু লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবে এটা কিন্তু তোমাদের জন্য খুব দুর্দান্ত একটা অপরচুনিটি, যেখানে তোমরা প্রতি মাসে খুব ভালো মানের একটা বেতন পাবে। তোমাদের জন্য খুব ভালো মানের একটা পোস্ট রয়েছে। এবার আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবে যে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। যেহেতু এটা প্রত্যেক রাজ্য থেকে নিয়োগ করা হবে, তাই জন্যই তোমাদের আমরা আগে জানাবো যে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্যই কতটা ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে তোমরা আবেদন করবে, আবেদন প্রসেস কি আছে, এজ লিমিট কি আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় কি আছে, আর এখানে আবেদন করবার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতাই বা কী লাগবে, আর প্রতি মাসে তোমরা কত টাকাই বা বেতন পাবে। এই সমস্ত তথ্যই কিন্তু আজকে তোমাদের জব টিউটোরিয়াল একাডেমি বিস্তারিতভাবে আলোচনা করে দেবে। তাহলে অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে খুব মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকো। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা বিজ্ঞপ্তিটি এক ঝলক অনস্ক্রিন দেখে নাও। এই বিজ্ঞপ্তিটি ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে বেরিয়েছে। তোমাদের যদি জিডিএস পদে এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর যদি তোমাদের কোনো প্রকার সরকারি চাকরিতে এক্সপিরিয়েন্স না থেকে থাকে, অর্থাৎ তুমি যদি একজন সম্পূর্ণরূপে ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে দেখে নাও সমস্ত রাজ্য মিলিয়ে কিন্তু 72,000-এর ওপর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবার আমরা তোমাদের সঙ্গে যে পোস্টটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, সেই প্রথম পোস্টটা হলো পোস্টম্যান এবং মেল গার্ড। এই পদে যদি তোমরা আবেদন করতে চাও আর তুমি যদি একজন জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। আর যদি তুমি একজন ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আর যদি তুমি এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এখানে তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। আর তোমাদের কিন্তু স্থানীয় ভাষা অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। যদি তুমি পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হও তাহলে কিন্তু তোমাকে ম্যান্ডেটরি বাংলা ভাষা জানতে হবে। এছাড়াও দার্জিলিং এবং কালিম্পংয়ের
যদি তোমরা বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের সেখানকার স্থানীয় ভাষা অর্থাৎ নেপালি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আর স্যালারি তোমাদের প্রতি মাসে দেওয়া হবে 21,000 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। প্রথম মাস থেকে কিন্তু তোমরা একটা খুব ভালো মানের স্যালারি পেয়ে যাবে। প্রথম মাস থেকে ধরো না তোমরা 30,000 টাকার কাছাকাছি কিন্তু স্যালারি পেয়ে যাবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও নেক্সট যে পদটা আছে, নেক্সট যে পদে নিয়োগ করা হচ্ছে সেই পদটার সম্পর্কে। নেক্সট যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। এখানে এজ লিমিট যেটা চাওয়া হয়েছে, তোমরা যদি জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। আর তুমি যদি OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। আর যদি তুমি SC বা ST ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এই বয়সটা কিন্তু গণনা করা হবে 1/1/2025 অনুযায়ী। আর তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো অর্থাৎ যদি তুমি 10 ক্লাস পাশ করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের প্রতি মাসে যে বেতনটা দেওয়া হবে 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত। তাহলে তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে তোমাদের কিন্তু এখানে প্রতি মাসে তোমরা 25,000 টাকার কাছাকাছি কিন্তু এই পোস্টে চাকরি করলে বেতন পেয়ে যাবে। তাহলে তোমাদের জন্য কিন্তু একটা খুব সুবর্ণ সুযোগ রয়েছে। যারা যারা এলিজেবল ক্যান্ডিডেট আছো তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দিও। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমাদের সাথে তোমাদের বিশ্বাসযোগ্য চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি আলোচনা করবে সিলেকশন প্রসেস সম্পর্কে। এখানে 3টে ধাপের মাধ্যমে কিন্তু এই সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে। প্রথমে তোমাদের রিটেন টেস্ট দিতে হবে, কম্পিউটার বেসিক কিন্তু তোমাদের রিটেন টেস্ট দিতে হবে। MCQ টাইপের কিন্তু প্রশ্ন আসবে, 100 নাম্বারের তোমাদের কিন্তু রিটেন টেস্ট দিতে হবে। তোমাদের GK, GS, GI, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথামেটিক্স এবং ইংলিশ থেকে কিন্তু প্রশ্নপত্র হবে। এই ধাপটায় যদি তোমরা উত্তীর্ণ হও এর পরের ধাপে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এছাড়াও আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার কার্ড, এগুলো কিন্তু তোমাদের ভেরিফিকেশান করা হবে। এছাড়াও তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের যে সমস্ত সার্টিফিকেটগুলো আছে তার মার্কশিট প্লাস রেজাল্ট, এগুলো কিন্তু তোমাদের ভেরিফাই করা হবে। এখানে যদি তোমরা উত্তীর্ণ হও এরপরে তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশান নেওয়া হবে, এরপরেই কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। GDS-এর ক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে মাধ্যমিকের যে নাম্বারটা আছে এর ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের নিয়োগ করা হতো। কিন্তু এক্ষেত্রে শুধু তা নয়, তোমাদের কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমেই কিন্তু নিয়োগ করা হবে। তোমাদের কিন্তু নিজের যোগ্যতার ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এই চাকরিটা পেতে হবে। এটা কিন্তু তোমাদের কাছে একটা খুব বড় প্লাস পয়েন্ট। তাই তোমাদের সবাইকে বলবো তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান চালিয়ে যাও। যারা দীর্ঘদিন ধরে এই জবটার জন্য অপেক্ষারত অবস্থায় ছিলে তারা খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও। এবার তোমাদের সাথে একটু ভ্যাকেন্সি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু একটা হিউজ পরিমাণের ভ্যাকেন্সি আছে। তাছাড়া সমগ্র রাজ্য থেকেই কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। পোস্টম্যান পদের জন্য পশ্চিমবঙ্গ থেকে ভ্যাকেন্সি রয়েছে 5,231টি। মেল গার্ডের জন্য ভ্যাকেন্সি রয়েছে 155টি। MTS অর্থাৎ মাল্টিটাস্কিংয়ের জন্য ভ্যাকেন্সি রয়েছে 3,744টি। এবার তোমরা জেনে নাও তোমাদেরকে কত টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। তুমি যদি জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, আর তুমি যদি EWS ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে আবেদন মূল্য হিসাবে 100 টাকা প্রদান করতে হবে। আর যদি তুমি PWD ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, ST ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, SC ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো এবং যে কোনো ক্যাটাগরির যদি তুমি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদেরকে কোনো টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে না। ইন্ডিয়ান পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়েই তোমরা এই নোটিশটা পেয়ে যাবে এবং
সেখান থেকে তোমরা তোমাদের অনলাইন যে প্রসেসটা আছে সেটাও কমপ্লিট করতে পারবে। জানি অল অফ ইউ ক্যান্ডিডেট তোমরা দীর্ঘদিন ধরে এই পোস্টে আবেদন করবার জন্য অপেক্ষারত অবস্থায় ছিলে। আর কিছুদিন অপেক্ষা করে যাও, কিছুদিনের মধ্যে এই আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। খুব তাড়াতাড়ি আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে, ধরো না আর 1-1.5 মাসের মধ্যে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। আরও আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু 98,000-এর ওপর কিন্তু শূন্যপদ রয়েছে, যেখানে 72,000 নিয়োগ করা হবে ফ্রেশার্স ক্যান্ডিডেট যাদের কোনো রকম অভিজ্ঞতা নেই। আর 10,000-এর মতো নিয়োগ করা হবে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, অর্থাৎ যারা পোস্ট অফিসের জিডিএস পদে কোনো চাকরি করেছিলে তাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এই 10,000 যে পদে শূন্যপদটা বেরিয়েছে তার জন্য। আবেদন প্রক্রিয়া কবে শুরু হচ্ছে এই নিয়ে জব টিউটোরিয়াল একাডেমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবে। তোমরা নিয়মিত জব টিউটোরিয়াল একাডেমিকে ফলো করতে থাকো, এখান থেকে তোমরা সমস্ত তথ্যই জানতে পারবে। আজকে এই পর্যন্তই, আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ সবাইকে।